আমাদের কাছে কোনো কম বেশি হয় না, খেজুর আগের দামে এখনো বেচতেছি। এইটা যারা বলে তাদের মাথা নষ্ট, আমাদের মাথা নষ্ট না। রমজান আসলে আমরা সবসময় জিনিসের দাম বাড়িয়ে দিই, এটা আমাদের জাতিগত বৈশিষ্ট্য। পাকিস্তানের বুট্টু ভুল করছে, বাংলাদেশের বুট্টু কখনো ভুল করে না। সরকার পরিবর্তন হয়েছে কিন্তু জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। রমাদান মাসে ওদের দেশের হিসাবে 500 টাকা মরিয়ম খেজুর, যদি আরব কান্ট্রিতে 500 টাকা মরিয়ম খেজুর আমাদের দেশ হিসাব কিনা হয়, কিন্তু আমাদের দেশে আসলে সেটা 1200 টাকা 1500 টাকা হয়ে যায়। সরকার যতই কিছুই করুক, সরকার যত দিক নির্দেশনা দেখ না কেন, সিন্ডিকেটে একটা সরকার। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানে টাইলক্স। এই বাংলা খেজুর আছে 180 টাকা, ইরানি মরিয়ম 500 টাকা, কালী মরিয়ম আছে 450 টাকা, মাবরুম মরিয়ম আছে আপনার 500, তিনিশি আছে 600, তারপরে মাশরুফ মরিয়ম আছে আপনার 450, এই সুগাই আছে 800, আজু আছে 700, আম্বর আছে 800 টাকা, এই সুকারি আছে 800 টাকা, 700 টাকা একদম। তারপর সুকারি ছোটো রইল 500 টাকা। হালুয়া মরিয়ম আসছে এবার বাংলাদেশের নতুন আগমন, সে আগমন উপলক্ষে 800 টাকা কেজি। তারপরে আছে আমার কাছে ছোটো আম্বর, ওটা হলো 500 টাকা একদম। কালমি মরিয়ম আছে 800 টাকা, মেঘজুল আছে 750, 800, তিনিশিয়া হইলো আপনার 400, ডাবাস ভালোটা 450 টাকা, কামরাঙ্গি আছে 400 টাকা। আমাদের কাছে কোনো কম বেশি হয় না, খেজুর আগের দামে এখনো বেচতেছি। এইটা যারা বলে তাদের মাথা নষ্ট, আমাদের মাথা নষ্ট না। আমার কাছে সবচেয়ে দাম বেশি উপরের লাইনে আম্বর, মেঘজুল। পাকিস্তানের বুট্টু ভুল করছে, বাংলাদেশের বুট্টু কখনো ভুল করে না, সে একের কথা বলে সবসময়। আমাদের খেজুর করোনার সময় দাম কম ছিল, তখন হজ উমরা বন্ধ ছিল, এই জন্য দীর্ঘ 1 বছর খেজুরের দাম আকাশচুম্বী ছিল। আর বিশেষ করে এটার কারণ হচ্ছে আমরা তো 92% মুসলমানের দেশ। রমজান আসলে আমরা সবসময় জিনিসের দাম বাড়িয়ে দিই, এটা আমাদের জাতিগত বৈশিষ্ট্য। যেখানে বহির্বিশ্বে রমজানের মধ্যে জিনিসের দাম কমিয়ে দেয়, সেখানে আমাদের দেশে রমজানের মধ্যে জিনিসের দাম বাড়িয়ে দেয়, 92% মুসলমানের দেশ হওয়া সত্ত্বেও। আর দ্বিতীয়ত, করোনার মধ্যে খেজুরের দাম বেশি ছিল, তখন একটা যুক্তি ছিল। এখন তো হজ উমরা নিয়মিত হয়, কিন্তু এখনও মানে খেজুরের দাম আগের চাইতে আরও বাড়ছে। সরকার পরিবর্তন হয়েছে কিন্তু জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। এটা হচ্ছে আমাদের মানে বর্তমান বাস্তবতা। সবসময় ডক্টর ইউনূস জনগণকে মানে উনি হেসে হেসে কথা বলে, মানে দেশের এই অরাজক পরিস্থিতিতে উনি হাসি কীভাবে আসে ওনার, মানে উনি কি মেন্টালি সিক নাকি ওনার মানে কোনো মানুষ জনগণের দুঃখ কষ্ট ওনার মধ্যে কোনো চেতনা মানে জিনিসটা জাগ্রত করে না। মানে যেটাই হোক উনি সবসময় হেসে হেসে কথা বলে। আমাদের এখানে দামি ফুটপাতে অত বেশি দামি আনি না, 1000-1200 এরকমের মধ্যে আমাদের খেজুর আনা। আমরা প্রতিদিনে মাল আনি, আমরা মাল আনিয়ে দেখা যায় আমরা প্রতি বাজার মাল 2, 4, 5টা 10টা করে আমরা আনি। আমরা বিভিন্ন বাজার হিসাবে মাল কিনি, বাজার হিসাবে বিক্রি করি। সবসময় একরকম থাকে না, কোনো সময় 50 টাকা কমে, 50 টাকা বাড়ে, কোনো সময় 100 টাকা কমে, কোনো সময় 100 টাকা বাড়ে। দতদিনের হিসাব করতে গেলে আজ এখন বর্তমান নিয়ন্ত্রণে আছে বাজার, মানে বাড়ও নাই কমও নাই। আরব কান্ট্রির মধ্যে রমাদানে সকল কিছু দ্রব্যমূল্য একবারে রেয়ার মূল্যতে সাধারণ মানুষ মানে সব কিছু কিনতে পারে, কিন্তু ওগুলো মুসলিম দেশ, আমরাও মুসলিম দেশ। সেই হিসাব করলে আমাদের দেশে রমাদান মাসে ওদের দেশের হিসাবে 500 টাকা মরিয়ম খেজুর, যদি আরব কান্ট্রিতে 500 টাকা মরিয়ম খেজুর আমাদের দেশ হিসাব কিনা হয়, কিন্তু আমাদের দেশে আসলে সেটা 1200 টাকা 1500 টাকা হয়ে যায়। তো এটা আসলেই মূলত সিন্ডিকেট ছাড়া এটা কখনো দ্রব্যমূল্যের দাম উত্থান পতন, সরকার যতই কিছুই করুক, সরকার যত দিক নির্দেশনা দেখ না কেন, সিন্ডিকেটে একটা সরকার। মানে সরকারের ভিতরে সরকার এখন আমাদের দেশে দ্রব্যমূল্য ব্যবসার ভিতরে একটা সরকার দাঁড়ায় আছে, যারা ব্যবসাকে আলাদাভাবে নিয়ন্ত্রণ করে। তো দেশের ভিতরে দেশ যা আমরা বুঝতে পারছি আর কি, যে এখন খেজুর একটা দেশ হয়ে গেছে, মানে একটা সরকার, ওখানে একটা সরকার বাস্তবায়ন আছে, যার কারণে ওরা যে দাম যেটা ওরা নির্ধারিত করে দেয় ওই দামটার উপরে আমরা নিতে হয়। যে দোকানে যাব সেম দাম, সেম কোয়ালিটি, সেম দাম।